নমস্কার। পথ চলান কথাটা গানের আর জন্য চাকলা তুমি অন্য কারো চাকলা ধাম ঠাকুর শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান হঠাৎ করে ঠিক হলো। চলুন। कहती है बैठे तो मेरे रूबरू हर सुबह तेरी खुद को बना दूंगा मैं तुझे जो घर से। চলা অন দ্য হুইলস এর টিম পৌঁছালো চাকলা ধাম, বাবা লোকনাথের জন্মস্থান। বাবা লোকনাথের জন্মস্থান নিয়ে বিভিন্ন রকম বিতর্ক আছে। কেউ বলেন চাকলা, কেউ বলেন কচুয়া। কিন্তু আমার যেটা মত হচ্ছে, যারা মহাপুরুষ, যারা সিদ্ধ পুরুষ, তারা সর্বত্রই তিনি আছেন, সর্বত্রই তিনি বিরাজমান। এটা আমরা যারা সাধারণ মানুষ খামোখা তর্ক বিতর্ক করি, কেসকামারি করি যে কোথায় অ্যাকচুয়ালি বাবার জন্মস্থান, কোথায় তিনি জন্মেছেন। কিন্তু তিনি বাস্তব হচ্ছে একজন মহাপুরুষ, সর্বত্র বিরাজমান। চলুন, এই মন্দির সম্পর্কে আপনাদের নতুন কিছু জানানোর নেই। সকলে প্রচুরবার হয়তো চাকলা এসছেন, দেখেছেন, বাবার দর্শন করেছেন। বিস্তারিত আপনারা সকলেই জানেন। তাও একদম 2024-এর আজকে 10ই মার্চ 2024, তাই বর্তমান কি অবস্থা, কি পরিস্থিতি সেটা আপনাদের একটু দেখিয়ে। যদি এরপরে কেউ আসতে চান তাহলে যদি কিছু তাদের সুবিধা হয়। 51 টাকা, 101 টাকা, 201 টাকা, 3 ধরনের পুজো। পুজোর ডালার মানে মন্দিরের গেটের পাশে পরপর আছে মেন গেট। আজকে 10ই মার্চ রবিবার, জাস্ট শিবরাত্রির পরের দিন। বেশ ভালোই ভিড়। এই হচ্ছে ভেতরের চত্বর। কারণ বিভিন্ন উৎসব হয়, আপনারা জানেন যে মূলত 1730 খ্রিস্টাব্দে জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথের জন্ম হয় চাকলাতে। কারুর মত কচুয়াতে। যাই হোক, এই ধরাধামে তিনি এসেছিলেন, আবির্ভাব হয়েছিল 1730 খ্রিস্টাব্দের জন্মাষ্টমীর দিন। এবং এই জন্মাষ্টমী তিথিতে এখানে বিরাট উৎসব হয়। এছাড়াও বিভিন্ন রকম শিবরাত্রি, দুর্গাপূজা, সরস্বতী পুজো, কালী পূজা, সমস্ত রকম উৎসব এখানে হয়ে থাকে। এই হচ্ছে বাবার নাট মন্দির, আর এই পাশে বাবার আসল মন্দির। এবং বাবার ইচ্ছা অনুযায়ী দেখুন, এখনো কিন্তু সেই মন্দির খড়ের চাল। ভগবান দর্শন করতে, ঠাকুরকে দর্শন করে আসে। বিষ্ণু নর শঙ্খ চক্র ধরণ বিষ্ণু। চলুন, মন্দির আর তার আশপাশের চত্বরটা একবার ঘুরিয়ে দেখাই আপনাদের। মন্দিরের ভিতর বাবা লোকনাথ বিরাজমান।
এইগুলো হচ্ছে বিভিন্ন ভোগ খাওয়ার জায়গা। এটা হচ্ছে মহাবীর চাকলা ধামের যজ্ঞ স্থান। কোনো পুজোয় কোনো যজ্ঞ ইত্যাদি। নন্দী ভৃঙ্গি দুদিকে খাওয়ার জায়গা। গণেশ ঠাকুর পুণ্যার্থীরা সব বিশ্রাম নিচ্ছেন। এই হচ্ছে গোটা চত্বরটা। ওই যে দূরে যেটা এইটা যেটা জানতে পারলাম, এটা নতুন কনস্ট্রাকশন হয়েছে, গেস্ট হাউস করেছে। যদি কেউ রাত্রেবেলা এখানে থেকে যেতে চান তাহলে এখানে থাকার ব্যবস্থা আছে। নিচে কি আছে দেখা যাক। এই হচ্ছে নিচ, যেখানে পিলারে পিলারে সব শিব ঠাকুরের সব বিভিন্ন মূর্তি করা আছে। কারণ লোকনাথ বাবাকে ভক্তরা শিবজ্ঞানে পূজা করেন। ইনি হচ্ছেন শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী। ইনি হচ্ছেন শ্রী শ্রী বেণীমাধব। এই হচ্ছে নাট মন্দির। বিভিন্ন জায়গায় এরকম গাছের নিচে বেদি করা আছে, যেখানে দর্শনার্থীরা বসতে পারেন। এখানে এদিকে আর যেটা বলছিলাম, এই হলো গেস্ট হাউস। প্রায় 32টা মতো রুম আছে, যা দেখা যাচ্ছে রুম নাম্বার অনুযায়ী। যদিও কোনো লোক নেই যাদেরকে জিজ্ঞাসা করা যায়। 200 টাকা কেজি বলে আমি এই বাজারেতে যাইনি। সুন্দর, প্রচুর বিশাল বড় পার্কিং। যদি কেউ গাড়ি নিয়ে আসেন কোনো সমস্যা নেই। ওইদিকে যেমন একটা কার পার্কিং আছে, ভেতরেও গাড়ি রাখার ব্যবস্থা আছে। এই দুর্গা মণ্ডপ, এখানে দুর্গা পুজো হয়। এই দুটো
জমা রাখবার জায়গা, জুতো প্রতি জোড়া 2 টাকা, হেলমেট 5 টাকা। এই হচ্ছে লোকনাথ মন্দিরের পাশের বিভিন্ন বাজার। এই যে বাজার বসেছে, খাওয়ার লাইন। খিচুড়ি ভোগ 35 টাকা আর রাজভোগ 75 টাকা। বললো এটাও আছে। এই হলো মোটামুটি চাকলা ধাম, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান। কথিত আছে অনেক ছোট বয়সে রামনারায়ণ ঘোষাল এবং মা কমলা দেবী, যদি আমি কিছু ভুল না করি, তাদের চতুর্থ সন্তান ছিলেন বাবা লোকনাথ, এবং তিনি 11 বছর বয়সে তার বন্ধু বেণীমাধবকে নিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। এটাই তাদের পরিবারের একটা অঙ্গীকার ছিল যে একজন সন্তানকে সন্ন্যাস নিতে হবে ঘোষাল পরিবারে। 1730 সালে জন্ম এবং 1890 সালে তার তিরোধান। এই দীর্ঘ 160 বছর বাবা লোকনাথ প্রচুর ভক্ত করেছেন এবং তার মহিমা এই ধরাধামে রেখে গেছে। রণে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই হলো লোকনাথের একমাত্র বাণী। অর্থাৎ আপনারা যেখানেই বিপদে পড়বেন, সমস্যায় পড়বেন, ব্রহ্মচারী লোকনাথ বাবাকে স্মরণ করলে তিনি ঠিক রক্ষা করবেন। কেউ যদি দান করতে চান, এই হচ্ছে দান বিভাগ, শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ, ভিলেজ পোস্ট, চাকলা, নর্থ 24 পরগনা, পিন 743424। কন্ট্যাক্ট ফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। জয় বাবা।